আমরা দেখেছি গতকালকে আপনাদের দলের ভাটা স্ট্যান্ডে আপনাকে পরিচয় করতে এসেছিল এবং আমরা এর মধ্যে দেখছি অনেকে বিভিন্নভাবে পোস্ট করছে যে গ্রিন সিপার হচ্ছে বা গ্রিন সিপার হচ্ছে বা ওই মিষ্টি হচ্ছে। তো আপনাদের যেহেতু কালকে মতবিরোধ সভা হয়েছে আপনি বলছিলেন যে এক হিসেবে আপনি কতটুকু জেনেছেন এবং এই বিষয়ে আপনি বক্তব্য জানতে চাচ্ছিলাম আমরা। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কামনা করে শুরু করছে এই কারণেই আজ থেকে 47 বছর আগে যুবদলকে প্রতিষ্ঠা করার পরে উনি যুবদল নেতৃত্ব করেছিলেন। এই যুবদলই একদিন বাংলাদেশে মানুষের আত্মসংস্থার পাশে থাকবে, মানুষের পাশে থাকবে এবং আজকে সেই যুবদল সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আজকে তাদের বিস্তার এবং আজকে যুবদল সেই 47 প্রতিষ্ঠা শুরুকে তাদের জন্মদিন, সেই জন্য আজকে শ্রীনগর উপজেলা আমরা রেলি ছিল, গতকাল পৌর দেশের প্রধান ছিল, জেলায় ছিল, ছিল আজকে আমরা আমাদের চেয়ারম্যান ঢাকা বিভাগের দেখেছিলেন, সেখানে উনি স্পষ্ট কিছু কথা বলছেন। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত মহাসচিব, সভাপতি হয়েছে মির্জা ফখরুল আলমগীর, জাতীয় স্থায়ী গণতন্ত্র সদস্য মির্জা আব্বাস এবং বাবু দর্শনচন্দ্র জাতীয় স্থায়ী সদস্য, এই তিনজন ছিলেন। আর সঞ্চালক ছিলেন হলো আপনারা জানেন, যাতে সবাই জানেন 1-11 থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যেটাকে বিএনপির হাল ধরেছে সেই আপনাদের আমাদের প্রিয় নেতা যারা সিনিয়র মুখ্য মহাসচিব ভাই, ওনার সঞ্চালনে এই কালকের এই আমাদের যারা মনোনয়নকারী মত বিনিময় সভা ওনার পরিচয় সেটা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি কিন্তু আপনাদের মিডিয়ার সামনে একদিন বলেছিলাম, ওনার বিবিসি সাক্ষাতের পরে আপনি জিজ্ঞেস করেছিলেন, আসলে সত্যিকার অর্থে বাংলাদেশকে মৌলানা হাসিমের পর আবারও বলছি কোনো জাতীয় নেতা থাকে সেটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার যে বক্তব্য, ওনার যে কথা স্পষ্ট সেটা বার্তা দিয়েছে, ওনার যে আবেগ, ওনার ইমোশন বক্তব্য প্রতিটি যারা এখানে মত বিনিময় সভা যারা ছিলেন সবার চোখে কম বেশি পানি চলে আসছে। ওনার বক্তব্য ছিল একটি, বেগম খালেদা জিয়া আপনাদের মাতা, উনি বললেন আপনাদের মাতা, আমরাও বললাম যে আমাদের মাতা, কিন্তু উনি বললেন উনি আমাদেরও নেত্রী, কিন্তু তারপরও ওনার সন্তান উনি আমাকে গর্বে ধারণ করেছেন, সেই জন্য আমার একটু বেশি গর্ব থাকে। বেগম খালেদা জিয়াকে আমি বলেছি আপনি এখানে চলে আসেন, আপনি চিকিৎসা করবেন। উনি এই কথাটা বললেন যে ছয়বার উনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। এবং শুধু ওদের বলে যেটা আমার ড্রাইভার কথা না, ডাক্তার জাফর সাহ উনি সাক্ষাৎ করে বলেছেন বেগম খালেদা জিয়া 6বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন, মহান রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। যে নেত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যে তার দেশকে সে কখনো ছাড়ে নাই, সে বলেছে না এদেশ আমার, এদেশে আমি থাকবো। কারণ ওনার স্বামী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশকে বিশ্বের এক নম্বর জায়গায় উনি নিয়ে গিয়েছে। সেই কথাটি বলার উদ্দেশ্য, এই কথা যখন বললেন সে মা আপনাদের, আমারও মা আপনাদের মা, সে মা যে মা নাকি আপনাদের ছেড়ে যায় নাই, সে মার আদেশ উপদেশ অবশ্যই আপনারা আমরা এক
ইয়েস আমরা সেটা স্মরণ করবো এবং সবাই তখন আবেগবর ইমোশন হয়ে গেছেন, সবারই কম বেশি চোখে পানি চলে আসে। আমরা তিনি বলেছেন নমিনেশন এখানে দেখার 8জন 10জন আছে, সবাইকে দেওয়া সম্ভব না, আমরা সেখানে একজনকে দিব, একজনের পক্ষে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি বার্তা দিয়েছে যে আগামী নির্বাচন আমাদের সবার জন্য কঠিন বার্তা, কঠিন নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ না থাকলে এই নির্বাচনে বিজয় হওয়া খুব টাফ হয়ে যাবে। উনি কিছু কিছু কথা বলেছেন যে আমি এক বছর আগে বলেছিলাম যে একটি গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেছেন সেই গোষ্ঠীটি কারা, যারা পিআর বলে, যারা নির্বাচনকে পিছানোর জন্য গণভোট করে তারা বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন প্রশ্ন রাখছে, সেই গোষ্ঠীটি সোচ্চার এবং নতুন করে আরেকটি গোষ্ঠী সৃষ্টি হতে যাচ্ছে। এই কথাটা আমার উদ্দেশ্য যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আর না হয় আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না। বেশিরভাগটা চলে গিয়েছে, বেশিরভাগটা আবারও আসার তারা পরিকল্পনা করছে। সেই জন্য আমাদের ক্লিয়ার বার্তা দিয়েছে, আমাদের ক্লিয়ার মেসেজ দিয়েছে, আপনারা সে ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই আমি তাদেরকে মূল্যায়ন করব। আমরা সেখান থেকে ওনাদের ওয়াদা দিয়ে আসছি, হ্যাঁ আপনি যে বলেছেন আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকার স্ব এলাকা যেয়ে আমাদের নেতাগুলো বলবো। আরেকটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আপনি যে কথাটা বললেন মিষ্টি খাওয়া কি, এটা করে কার জন্য মিষ্টি খাওয়া কি ভাই, কার জন্য? আজকে আমি ক্যান্ডিডেট হতে পারি, আমাদের এখানে আরও 3 জন ক্যান্ডিডেট আছে, আমরা কি তারা তো আমার এখানকার ভোটার, কেন আমরা এটা করব? এটা কারোর জন্য, এটাকে পরিহার করতে হবে। আমাদের কোনো বিভেদ না, আমাদের কোনো মত পার্থক্য না, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। মিষ্টি খাওয়াকে বন্ধ করতে হবে, কোনো রকম উস্কানিমূলক কথা বলা যাবে না, আমরা সবাই ঐক্য থাকতে হবে। সবারই ভোট আমাদের দরকার। নির্বাচন যে মনোনয়ন পাবে ধানের শীষ, তার পক্ষে আমরা সবাই থাকবো, কিন্তু আমরা কোনো রকম মিষ্টি খাওয়া কি, কোনো রকম চাইনিজ খাওয়া কি, কোনো রকম ভাত খাওয়া কি, এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। আপনাদের মাধ্যমে যারা এটি করছে আমি তাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলি করবেন না, এবং যারা তার মধ্যে না করে এদের বিরুদ্ধে দলীয়ভাবে কিন্তু সিদ্ধান্তটা হবে। আমি আসার আগে আমাদের পার্টির হাইকমান্ডের সাথে কথা বলে আসি, সে আমাদেরকে মেসেজ দিয়েছে, তুমি এই মেসেজটা দিবা, তারা যদি বন্ধ না হয় এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ ভারপ্রাপ্ত চেয়ারে একটা কথা বলা মানে আমাদের জন্য সেটা দলিল, আমাদের জন্য সবাই আমাদের দলকে এক ঐক্যবদ্ধ করতে হলে এই মিষ্টি খাওয়াকে বন্ধ রাখতে হবে। কারণ মিষ্টি খাওয়া কি কারা করে জানেন? ওই এলাকায় বেশিরভাগের গোসল আছে না, টাকা দিয়া লোক 20 কেজি বেশি নেওয়া হয়, ওইটাকে দেখাবো বিয়ে, এই জিনিসটা বন্ধ করতে হবে। এই মিষ্টি খাওয়া কি বন্ধ করতে, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। আমরা নির্বাচনে বিজয়ের মালা বেশি আসবো ইনশাআল্লাহ। আমাদের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট, খালেদা জিয়ার ক্যান্ডিডেটের পক্ষে আমরা কাজ করব। বিজয় আমাদের ইনশাআল্লাহ হবেই হবে। আমরা এটাই হোক আজকে আমাদের শুভকামনা। সবাই ভালো থাকুন। আবারও আজকে আমি যুবদলের প্রতিষ্ঠাবাসীকে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা একটি সুন্দর র্যালি করেছেন। আমি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো, সত্যিকার অর্থে একটি উপজেলা শহরে এত সুন্দর র্যালি এর আগে হয়েছে কিনা আমার জানা ছিল না। তাই আমি আপনাদের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন। শহীদ জবর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।